এইভাবে কেউ কখনো কি পেঁপের ভর্তা করে খেয়েছেন? অনেকেই পেঁপে খাইতে চায় না, তাই এইভাবে ভর্তা করে খাওয়াবেন, দেখবেন না খেয়ে পারবে না। এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি এখানে পেঁপে নিয়ে নিয়েছিলাম 2টা, নিয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি 3টা রসুন আর পেঁয়াজ। রসুনগুলাকে আমি কুচি কুচি করে কেটে নিব, আর পেঁয়াজগুলাকে কুচি কুচি করে কেটে নিব। নিয়ে পেঁপে আছে, পেঁপেগুলাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। পেঁপেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা। ফ্রাই প্যানের মধ্যে আগে সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সরিষার তেলটা দিতে হবে, কারণ ভর্তা যেহেতু, ভর্তার মধ্যে সরিষার তেলটাই বেস্ট। তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচ 3-4টা সুন্দর করে কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপর রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। এগুলাকে একটু নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে আমি একটু কালো জিরা দিয়ে দিয়েছি। এই ভর্তার মধ্যে আসল জিনিস হলো এই কালো জিরা। কালো জিরাটা দিলেই ভর্তার ফ্লেভারটা অন্যরকম আসে, খেতে আসলে খুবই ভালো লাগে। তারপরে আপনি কালার আনার জন্য একটু হলুদের গুঁড়া দিতেই পারেন। আর যদি আপনার মন চায় না দিবেন না, আপনার সাদা রাখবেন, তাহলে না দিলেও চলবে। আমার মনে হচ্ছিল একটু হলুদটা দিলে ভালো লাগবে, তাই আমি একটু হলুদ দিয়ে নিয়েছি কালার আনার জন্য। দিয়ে তারপরে পেঁপেগুলা ঢেলে দিয়েছি, যে পেঁপেগুলা সিদ্ধ করে হাত দিয়ে একদম মেখে ভর্তা করে নিয়েছি। নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একদম অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ পেঁপের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। তারপর নাড়াচাড়া করার পর আমি একটু আবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিলে তো ভর্তার আরোই স্বাদ বেড়ে যাবে। এই ভর্তা খাবে না এমন কোনো মানুষ নাই, যেই খাবে না সেও এই ভর্তা দিয়ে ভাত খাবে। ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। নিয়ে দেখুন আমি একটা বাটিতে তুলে নিয়েছি। কেমন হয়েছে আমার পেঁপের ভর্তাটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।